Welcome to 49 by C Thriller Club. It's highly suspicious. আজ আপনারা শুনবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা পদ্মিনী গল্পের দ্বিতীয় পর্ব। গল্পের প্রথম পর্বটিতে আপনারা শুনেছিলেন আলাউদ্দিন খলজি তার রাজসভার বাদীর কাছে রানী পদ্মিনীর কথা শুনে চিতোরে এসেছিলেন রানী পদ্মিনীকে বেগম করে নিয়ে যাবার জন্যে। শেষ পর্যন্ত রানী পদ্মিনীকে নিয়ে যেতে না পেরে মহারানা ভূপ সিংহকে তিনি তার বন্দি বানান। এর পরে কি হবে? রাজপুতেরা তাদের রানীকে পাঠান বাদশার হাতে তুলে দেবেন, নাকি মহারানা ভূপ সিংহকে উদ্ধার করতে গিয়ে পাঠানদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বেন? জানতে হলে শুনুন গল্পের দ্বিতীয় পর্ব। তবে আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। গল্পের সূত্রধর এবং সমগ্র পর্বটি পরিচালনায় আমি ধ্রুব। গল্পের কথক অভিলাষ। আরেকটি বিশেষ অনুরোধ, গল্পের প্রথম পর্বটি শুনে না থাকলে সেই গল্পের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। গল্পটি শুনুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান। এটা আমাদের কাজের ক্ষেত্রে অসম্ভবভাবে সাহায্য করে। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন। দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝনর ঝন। তোমার খর্গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা, এলো কি সে তবে দুলুক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান। চরণ আঘাতে উদ্গার যেন আহত বিশ্ব রক্তবান, নিঃশ্বাসে তব পেজা তুলো সম, উড়ে যাক মাগো এই ভুবন। আলাউদ্দিন যখন শিবিরে পৌঁছলেন তখন রাত্রি 2:30 প্রহর। তিনি ভীম সিংকে সাবধানে বন্ধ রাখতে হুকুম দিয়ে নিজের কানাতে বিশ্রাম করতে গেলেন। আজ তার দৃঢ় বিশ্বাস হলো যে রানা যখন ধরা পড়েছেন তখন পদ্মিনী আর কোথায় যায়? হিন্দুর মেয়ে স্বামীর জন্য প্রাণ দিতে পারে, বাদশার বেগম হতে কি রাজি হবে না সে? পদ্মিনীকে না পেলে রানাকে কিছুতেই ছাড়া হবে না। আলাউদ্দিন মনে মনে এই প্রতিজ্ঞা করে সোনার খাটিয়ায় দুধের ফেনার মতো ধবধবে বিছানায় শুয়ে হিন্দু রানী পদ্মিনীর কথা ভাবতে ভাবতে শেষ রাত্রে ঘুমিয়ে পড়লেন। সকাল হলে বাদশা মনে ভাবলেন এইবার পদ্মিনী আসছেন। সকাল গিয়ে দুপুর কেটে সন্ধ্যা হলো, পদ্মিনী কিন্তু এলেন না। দিনের পর দিন রাতের পর রাত চলে গেল, তবু পদ্মিনীর দেখা নেই। বাদশা অস্থির হয়ে উঠলেন। তার মনে হতে লাগলো এই ভীমসিংহ কি আসল ভীমসিংহ নয়? আমি কি ভুল করে সামান্য কোনো সর্দারকে বন্দি করে এনেছি? আলাউদ্দিন বন্দি রানাকে হুজুরে হাজির করতে হুকুম দিলেন। লোহার শিকলে বাঁধা রানা ভীম বাঁধা সিংহের মতো বাদশার দরবারে উপস্থিত হলেন। শাহেনশাহ জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি পদ্মিনীর ভীম সিং? রানা উত্তর করলেন, পাঠান, এতে তোমার সন্দেহ হচ্ছে কেন? যদি তুমি সত্যি ভীম সিং হবে তবে তোমাকে উদ্ধার করার জন্য রাজপুতদের কোনো চেষ্টা দেখছি না যে। রানা বললে, যে মূর্খ নিজের বুদ্ধির দোষে মিথ্যেবাদী পাঠানের হাতে বন্দী হয়েছে তার সঙ্গে চিতোরের মহারানা বোধহয় কোনো সম্বন্ধ রাখতে চান না। কথাটা শুনে বাদশার মনে খটকা লাগলো। যদি সত্যি ভীমসিংহকে পাঠানের হাতে ছেড়ে দিয়ে থাকেন? আলাউদ্দিন মহাভাবিত হয়ে দরবার ছেড়ে উঠে গেলেন।
সেই দিন শেষ রাত্রে চিতরের উপরে টিল্লার খোলা ছাদে পদ্মিনী গালে হাত দিয়ে একা দাঁড়িয়েছিলেন। নীল পদ্মের মতো তার দুটি সুন্দর চোখ পাঠান শিবিরের দিকে, যেখানে ভীম সিংহ বন্দী ছিলেন, সেই দিকে চেয়েছিল। আকাশ তখনও পরিষ্কার হয়নি। পূর্ব দিকে সূর্যের আলো সোনার তারের মতো দেখা দিয়েছে। এমন সময় দুজন রাজপুত সর্দার পদ্মিনীর পায়ে এসে প্রণাম করলেন। একজনের নাম গোরা, আর একজনের নাম বাদল। গোরার বয়স 50-এর উপর, আর তার বড় ভাইয়ের ছেলে বাদলের বয়স বছর 12। গোরা বাদল দুজনেই পদ্মিনীর বাপের বাড়ির লোক। রাজকুমারী পদ্মিনী যখন ভীমসিংহের রানী হয়ে সিংহল ছেড়ে চলে আসেন, তখন তার সঙ্গে গোরা এক হাতে তলোয়ার আর এক হাতে মা বাপ হারা কুচি বাদলকে নিয়ে দেশ ছেড়ে চিতোরে এসেছিলেন। পদ্মিনী জিজ্ঞেস করলেন, মহারানা কি আমার কথা মতো কাজ করতে রাজি হয়েছেন? গোরা বললেন, তারই হুকুমে রানীজিকে পাঠান শিবিরে পাঠাবার বন্দোবস্ত করার জন্যই এমনি বাদশার সঙ্গে দেখা করতে চলেছি। পদ্মিনী একটু হেসে বললেন, যাও, বাদশাকে বলো আমার জন্য যেন দিল্লিতে একটা নতুন মহল বানিয়ে রাখে। গোরা বাদল বিদায় নিলেন। দেখতে দেখতে সমস্ত পৃথিবী প্রকাশ করে সূর্যদেব উদয় হলেন। পদ্মিনী দেখলেন আলাউদ্দিনের লাল রেশমের প্রকাণ্ড শিবির সকালবেলা সূর্যের আলোয় ক্রমে ক্রমে রক্তময় হয়ে উঠল। তিনি বাদশাহের সেই কানাদের দিকে চেয়ে চেয়ে বলে উঠলেন, ধূর্ত পাঠান, তোতে আমাতে আজ যুদ্ধ শুরু হলো। দেখি কার কত দূর ক্ষমতা। সেদিন ছিল শুক্রবার, মুসলমানদের জুম্মা। আলাউদ্দিন ফজরের নামাজ করে দরবারে বসেছেন। এমন সময় মহারানা চিঠি নিয়ে গোরা বাদল উপস্থিত হলেন। বাদশাহ মহারানার মুকুর করা চিঠি হাতে নিয়ে পড়তে লাগলেন। তাতে লেখা রয়েছে, পদ্মিনীকে বৎসর হাতে দেওয়া স্থির হল। তার বদলে রানা ভীম সিংহের মুক্তি চাই। আর রাজরানী পদ্মিনী সামান্য স্ত্রীলোকের মতো দিল্লিতে যেতে পারে না। তার প্রিয় সখীরাও যাতে পদ্মিনীর সঙ্গে থেকে চিরদিন তার সেবা করতে পারে, বাদশাহ যেন সে বন্দোবস্ত করে। এছাড়া চিতোরের রানী পদ্মিনী সহিংসার শিবিরে পৌঁছে দেওয়ার জন্য যে সব বড় বড় ঘরের রাজপুতনির সঙ্গে যাবেন, তাদের যাতে কোনো অসম্মান না হয়, সেই জন্য বাদশাহ তার সমস্ত সৈন্য কিল্লার সামনে থেকে দূরে সরিয়ে রাখবেন। শেষে মহারানার ইচ্ছা যা, এরপর থেকে আলাউদ্দিন আর যেন তার সঙ্গে শত্রুতা না করে। চিঠিখানা পড়ে বাদশার মন আনন্দে নৃত্য করতে লাগল। তিনি হাসি মুখে গোরা বাদলের দিকে ফিরে বললেন, বেশ কথা, আমি আজ রাতের মধ্যেই সমস্ত ফৌজ কেল্লার সামনে থেকে উঠিয়ে দেব। রানীর আসার কোনো বাধা হবে না। তোমরা মহারানাকে জানাওগে, তার সকল কথাতেই আমি রাজি হলাম। গোরা বাদল বিদায় নিলেন। বাদশাহ কিল্লার সামনে থেকে সৈন্য উঠিয়ে তারপর হুকুম দিলেন যাতে সমস্ত সৈন্য যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। একদিনের মধ্যে এত সৈন্য অন্য জায়গায় উঠিয়ে নেওয়া সহজ নয়। বাদশাহ বললেন, তাম্বুকানাথ, গোলাগুলি, অস্ত্রশস্ত্র, আসবাবপত্র যেখানকার সেখানেই থাক। কেবল সিপাহীরা নিজেদের ঘোড়া নিয়ে একদিনের মতো অন্য কোথাও আশ্রয় নেই।
তাতেও প্রায় সমস্ত রাত কেটে গেল। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চিতোরের প্রধান ফটক রামপালের উপর কর্কট শব্দে নাকারা বাজতে লাগল। বাদশাহ দেখলেন চিতোরের 7টা ফটক একে একে পার হয়ে 4 বেহারার কাঁধে প্রায় 700 ডবি তার শিবিরের দিকে আসছে। মাঝি রানী পদ্মিনী চীনাপাত মোড়া সোনার চতুর্দোল, তার এক পাশে 50 বৎসরের সর্দার গোরা, আর এক পাশে 12 বৎসরের বালক ঘোড়ায় চড়ে। পদ্মিনী একটা সহচরীদের থাকবার জন্য বাদশাহ প্রায় 8 জুড়ে কানাট ফেলেছিলেন। একে একে যখন এই 700 পালকি কানাটের ভিতরে পৌঁছল, তখন গোরা বাদশার হুজুরে খবর জানালেন, শাহেনশাহ, রানীজি উপস্থিত। এখন তিনি একবার ভীম সিংহের সঙ্গে দেখা করতে চান। বাদশাহের বেগম হলে তাদের তো দুজনের দেখাও হবে না। বাদশাহ বললেন, পদ্মিনী যখন রানাকে দেখতে চেয়েছেন তখন আর কথা কি, আমি 8 ঘন্টা সময় দিলাম, তার বেশি রানা যেন পদ্মিনীর কাছে না থাকেন। গোরা তথাস্তু বলে বিদায় হলেন। আলাউদ্দিন একলা বসে দেখতে লাগলেন 1-2 করে প্রায় 700 পালকি কানাতের ভিতর থেকে বেরিয়ে চিতোরের মুখে চলে গেল। সঙ্গে ঘোড়ায় চড়ে 12 বৎসরের বাদক। বাদশাহ একজন ওমরাকে জিজ্ঞেস করলেন, এসব পালকিতে কারা যায়? শুনলেন চিতোর থেকে যে সকল বড় ঘরের রাজপুতনী রানীকে বিদায় দিতে এসেছিলেন তারা ফিরে গেলেন। বাদশাহ জিজ্ঞেস করলেন, ভীম সিংহ কোথায়? উত্তর এলো, অন্দরে আছেন। আলাউদ্দিন শিবিরের এক কোণে বালির ঘড়ির দিকে চেয়ে দেখলেন 8 ঘন্টা হয়ে গেছে, এইবার পদ্মিনীর সঙ্গে দেখা হবে। বাদশাহ সাজগোজ করবার জন্য অন্য এক শিবিরে উঠে গেলেন। সেখানে আতর, গোলাপ, হিরে জহরতের ছড়াছড়ি। কোথাও সোনার আতর দানে 1000 টাকা ভরি গোলাপি তোর, কোথাও মুক্তোর তাজ, পান্নার শিরপ্যাচ, কৌটো ভরা মানিকের আংটি, আলনায় সাজানো কিংখাবের জামজোড়া, রেশমি রুমাল অথবা চোরের লপেটা। বাদশাহ যতক্ষণ কিংখাবের জামজোড়া, চোরের লপেটা পুরে আয়নার সামনে পাকা দাড়িতে গোলাপি আতর নাগাচ্ছিলেন, ততক্ষণে সেই 700 পালকির একখানিতে রানা ভীমসিংহকে লুকিয়ে মেবারের বাছা বাছা রাজপুত সর্দারেরা পাঠান শিবিরের মাঝখান দিয়ে চিতোরের মুখে এগিয়ে চলেছেন। ক্রমে আলাউদ্দিনের সাজগোজ সাঙ্গ হল। 8 ঘন্টা শেষ হয়ে 1 ঘন্টা পূর্ণ হতে চলল। এখনো পদ্মিনী শিবির থেকে ভীমসিংহ ফিরে এলেন না। বাদশাহ গোরাকে ডাকতে হুকুম দিলেন। গোরার কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না। আলাউদ্দিন স্থির থাকতে পারলেন না। ব্যস্ত সমস্ত হয়ে যেখানে 8 সুরে কানাত খাটানো ছিল সেইখানে উপস্থিত হলেন। দেখলেন পদ্মিনীর সোনার চতুর্থ শূন্য পড়ে আছে। যে লাল মকমলের প্রকাণ্ড শিবিরে তিনি চিতোরের রানী পদ্মিনীকে মানিকের খাঁচায় সোনার পাখিজির মতো পুষে রাখবেন ভেবেছিলেন, সে শিবির অন্ধকার। কোথায় পদ্মিনী, কোথায় তার 100 সখী, আর কোথায় বা বন্দি ভীমসিংহ? পাঠান শিবিরে হুলস্থুল পড়ে গেল। সকলেই শুনলে পালকি বেহারা সেজে রাজপুতেরা বন্দি রানাকে ফাঁকি দিয়ে নিয়ে গেল। বাদশাহ তখনই সমস্ত সৈন্য জড়ো করতে হুকুম দিয়ে 2000 ঘোড়সওয়ার সঙ্গে চিতোরের মুখে বেরিয়ে গেলেন। সবেমাত্র রানার পালকি
চিতোরের ফটক পার হয়েছে। এমন সময় পাঠান বাদশার ঘোড়সওয়ার কালবৈশাখী ঝড়ের মতো ধূলির ধজায় চারিদিক অন্ধকার করে তিন দিন শব্দে রাজপুত সৈন্যের উপর পড়ল। তখন বেলা 2 প্রহর। আগুনের সমান তপ্ত রৌদ্রে 12 বৎসরের বাদল আর 50 বৎসরের যুদ্ধ কোলা একদল রাজপুতকে নিয়ে প্রাণপণে চিতোরের সিংহদ্বার রক্ষা করতে লাগলেন। সন্ধ্যা হয়ে এলো, তবু যুদ্ধে শেষ হলো না। চিতোর থেকে দলের পর দল রাজপুত এসে যুদ্ধে যোগ দিতে লাগল। বাদশাহ হাজারের পর হাজার পাঠান এলেও চিতোরের একখানা পাথর পর্যন্ত দখল করতে পারলেন না। শেষে যে ভীমসিংহকে তিনি কাল রাত্রে লোহার শৃঙ্খলে বন্ধ রেখেছিলেন, সে ভীমসিংহ যখন হাতির পিঠে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন, তখন পাঠান বাদশার আশা ভরসা নির্মূল হল। সন্ধ্যার অন্ধকারে অর্ধেক ভারতবর্ষের সম্রাট আলাউদ্দিন চিতোরের সম্মুখ থেকে ঘোড়া ফিরিয়ে শিবিরে গেলেন। সেদিন গভীর রাত্রে যুদ্ধ শেষে রানা ভীমসিংহ যখন পদ্মিনীর শয়নকক্ষে বিশ্রাম করতে এলেন, তখন রানার 2 চোখে জল দেখে পদ্মিনী জিজ্ঞাসা করলেন, এই সুখের দিনে চোখে জল কেন? রানা বিশ্বাস ফেলে বললেন, পদ্মিনী, আজ আমার পরম উপকারী চিরবিশ্বাসী গোড়া চিরদিনের মতো যুদ্ধের খেলা সাঙ্গ করে দেবলোকে চলে গেছে। ঈশ্বর ওর মঙ্গল করুক, মঙ্গল করুক। হ্যাঁ, দুজনে আজ একটুও কথা হলো না। রানী পদ্মিনী স্বয়ংবরের প্রদীপ অন্ধকার করে দিলেন। দক্ষিণের হাওয়ায় সারা রাত্রি চিতোরের মহাশ্মশানের দিক থেকে যেন একটা হায় 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 শব্দ সেই ঘরের ভিতর ভেসে আসতে লাগল। আলাউদ্দিন যখন পদ্মিনীর আশায় চিতোর ঘিরে বসেছিলেন, সেই সময় কাবুল থেকে মোগলের দল একটু একটু করে ক্রমে ভারতবর্ষের দিকে এগিয়ে আসছিল। রাজপুতের কাছে হার মেনে বাদশাহ নিজের শিবিরে এসে শুনলেন মুঘল বাদশাহ তৈমুর লং দিল্লি আক্রমণ করতে আসছেন। সেই সঙ্গে দিল্লি থেকে পিয়ারি বেগমের এক পত্র পেলেন। তার এক জায়গায় বেগম লিখেছিলেন, শাহেনশাহ, আর কেন? পদ্মিনীর আশা এবার পরিত্যাগ করুন। হে মধুকর, তুমি পদ্মের সন্ধানে মরুভূমির মাঝে ফিরতে লাগলে, আর বনের ভাল্লুক এসে তোমার সাধের মৌচাক লুটে নিয়ে গেল। সকলই আল্লাহর ইচ্ছে। আজ অর্ধেক ভারতবর্ষের রাজা, কাল হয়তো পথের ভিখারি। হায় রে হায়, দিল্লির পিয়ারি বেগমকে এতদিনে বুঝি মোঘল দস্যুর বাদী হতে হলো। বাদশাহ পিয়ারি চিঠি পড়ে স্তম্ভিত হলেন। বিপদ যে এত গুরুতর তা তিনি স্বপ্নেও ভাবেননি। আলাউদ্দিন তৎক্ষণাৎ শিবির উঠতে হুকুম দিলেন। সেই রাত্রে পাঠান ফৌজ রাজস্থান ছেড়ে কাশ্মীরের মুখে চলে গেল। 13 বৎসর পরে চিতোরের সম্মুখে পাঠান বাদশার রণডঙ্কা আর একবার বেজে উঠল। তখন চিতোরের বড় দুরবস্থান। সমস্ত দেশ দুর্ভিক্ষে মহামারীতে উজাড় হয়ে যাচ্ছে। দেশ প্রায় বিচ্ছিন্ন। নতুন নতুন লোকের হাতে যুদ্ধের ভার। রানা ভীমসিংহ সেই সব নতুন সৈন্য, নতুন সেনাপতি নিয়ে গ্রামে গ্রামে পথে পথে পাঠান সৈন্যকে বাধা দিতে লাগলেন। কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ হল। যুদ্ধের পর
যুদ্ধে রাজপুতদের হটিয়ে দিয়ে গ্রামের পর গ্রাম, কেল্লার পর কেল্লা দখল করতে করতে একদিন আলাউদ্দিন চিতোরের সম্মুখে এসে উপস্থিত হলেন। বাদশাহী ফৌজ চিতোরের দক্ষিণে পাহাড়ের উপর গড়বন্দি তাঁবু সাজিয়ে রাজপুতের সঙ্গে শেষ যুদ্ধের জন্য অপেক্ষা করতে লাগল। এবার প্রতিজ্ঞা, চিতোরের কেল্লা ভূমিষ্যাত না করে দিল্লি ফেরা নয়। মলিন মুখে রানা ভীমসিংহ চিতোরগড়ে ফিরে এলেন। মহারানা লক্ষণ সিংহ রাজসভায় ভীমসিংহকে ডেকে বললেন, কাকাজি, এতদিনে বুঝি চিতোরগড় পাঠানের হস্তাগত হয়, আর উপায় নেই। প্রজা সকল হাহাকার করছে, সমস্ত দেশ দুর্ভিক্ষে উজাড় হয়ে যাচ্ছে, তার উপর এই বিপদ উপস্থিত। এখন কি নিয়ে, কাকে নিয়েই বা লড়াই করি? ভীমসিংহ বললেন, চিতোর এখনো বিশূন্য হয়নি। এখনো আমরা 1 বছর পাঠানের সঙ্গে যুদ্ধ চালাতে পারি, এমন ক্ষমতাও আমরা রাখি। তোমরা না হে রাজপুত? লক্ষণ সিংহ ঘাড় নাড়লেন। কাকাজি, আর যুদ্ধ বৃথা। আমি বেশ বুঝতে পারছি, পাঠানের সঙ্গে সন্ধি না করলে হার রক্ষা নাই। তবে কেন এই দুর্ভিক্ষের দিনে সমস্ত দেশ জুড়ে যুদ্ধের আগুন জ্বালাই? সমস্ত প্রজা আমার মুখের দিকে চেয়ে আছে। আমার খ্যাতিতে রাজ্যে যদি শান্তি আসে, যদি আগুন নিভে যায়, তবে পাঠানের সঙ্গে সন্ধি করায় ক্ষতি কি? না হয় কিছু কাল পাঠান বাদশার একজন তালুকদার হয়েই কাটালাম। ভীমসিংহের 2 চোখে জল পড়তে লাগল। তিনি মহারানার 2টি হাত ধরে বললেন, হায় রে লক্ষ্মণ, হায় হায়। মনে বেশ বুঝেছি আর উপায় নেই, তবু আমার একটি অনুরোধ আছে। 2 বছর বয়সে যখন তোর মা গেলেন, বাপ গেলেন, তখন আমি তোকে ছেলের মতো করে বুকে টেনে নিয়েছিলাম। সমস্ত বিপদ আপদ, রাজ্যের পাপে চিতোরের এ দুর্দশা হলো আজ। হায় 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 হায়। একা ঘরে পদ্মিনীর কানে কেবলই বাজতে লাগল, হায় পদ্মিনী, কার পাপে আর চিতোরের এই দুর্দশা। অন্ধকারে পদ্মিনীর কপালে করাঘাত করে উঠলেন। হায় হতভাগিনী পদ্মিনী, তোরে পোড়া রূপের জন্য এই সর্বনাশ। নিঃশব্দ ঘরে প্রতিধ্বনিত হল, তোরই জন্য এই সর্বনাশ। ঠিক সেই সময় চৈত্র মাসের পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। পদ্মিনী একটা মোটা চাদরে সর্বাঙ্গ থেকে নিজের মহল থেকে চিতোরেশ্বরী উপর দেবীর মন্দিরে একা চলে গেলেন। রাত্রি 2 প্রহর। উপর দেবীর মন্দিরে সমস্ত আলো নিভে গেছে, কেবল একটি মাত্র প্রদীপের আলো। সেই আলোয় বসে দেবীর ভৈরবী রাজরানী পদ্মিনীকে বললেন, মহারানী, আমি আবার বলি, তুমি যে কাজ করতে যাচ্ছ তার শেষ হচ্ছে মৃত্যু। দেবীর রত্নালঙ্কার একবার অঙ্গে পড়লে আর নিস্তার নেই। 6 মাসের মধ্যে জীবন্ত অবস্থায় জ্বলন্ত আগুনে দগ্ধ হতে হবে। পদ্মিনী বললেন, হে মাতাজি, আশীর্বাদ করুন। যে রূপসীর জন্য রাজস্থানে আজ আগুন জ্বলছে, তার সেই পোড়া রূপ জ্বলন্ত আগুনে ভস্ম হোক। ভৈরবী বললে, তবে তাই হোক বৎসে, আমি আশীর্বাদ করি।
যে চিতরের জন্য তুমি নিজের প্রাণ তুচ্ছ করলে, সেই চিতরে তোমার নাম চিরদিন যেন অমর থাকে। যে মহাসতীর রত্ন অলঙ্কার আশ্রয় করতে চললে, সেই মহাসতী মরণান্তে তোমায় যেন চরণে রাখেন। রানী পদ্মিনী ভৈরবীর হাত থেকে একটা চন্দন কাঠের পুতুল উপর দেবীর সমস্ত রত্ন অলঙ্কার নিয়ে তারপর বিদায় হলেন। সেই দিন রাত্রে প্রায় 2:30 প্রহরে চিতোরের রাজপ্রাসাদে একটুখানি সাদা শব্দ ছিল না। মহারানা নির্জন ঘরে একা ছিলেন। যখন তার সমস্ত প্রজা পাঠানের সঙ্গে সন্ধি হবে, দেশে শান্তি আসবে মনে করে নিশ্চিন্ত মনে ঘুমিয়েছিল, সেই সময় সমস্ত মেবারের রাজা ভগবান একলিঙ্গের দেওয়ান মহারানা লক্ষণ সিংহের চোখে কিন্তু ঘুম ছিল না। হায় অদৃষ্ট, কাল সন্ধির সঙ্গে সঙ্গে চিতোর ছেড়ে যেতে হবে। এ জীবনে আর হয়তো ফেরা হবে না। রাজা, সম্পদ, মান, মর্যাদা, আত্মীয় স্বজন সব ছেড়ে কোন দূরদেশে সামান্য বেশে নির্বাসনে যেতে হবে। মহারানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চারিদিক চেয়ে দেখলেন। ঘরের এক কোণে সোনার দীপদানে একটি মাত্র প্রদীপ জ্বলছিল। প্রকাণ্ড ঘরে আর সমস্তটা অন্ধকার। খিলানের পর খিলান, থামের পর থাম, সারি অন্ধকার থেকে গাঢ় অন্ধকারে মিশে গেছে। একটিমাত্র প্রদীপের আলোয় নিঃশব্দ সেই প্রকাণ্ড ঘর আরো যেন অন্ধকার বোধ হতে লাগল। মহারানা অন্তঃপুরে যাবার জন্য উঠে দাঁড়ালেন। হঠাৎ পায়ের তলায় মেঝের পাথরগুলো একবার যেন কেঁপে উঠল। তারপর মহারানা অনেকখানি ফুলের গন্ধ আর অনেক নুপুরের ঝিনঝিন শব্দ পেলেন। তারা যেন অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে দেওয়ালের ভেতর থেকে, ছাদের উপর থেকে, পায়ের নিচ থেকে শব্দ উঠল। লক্ষণ সিংহ বললেন, এত রাত্রে চিতোরের রাজপ্রাসাদে উপবাসে কে জাগে? আবার শব্দ উঠল, তারপর গাঢ় ঘুমের মাঝখানে স্বপ্ন যেমন ফুটে ওঠে, তেমনি সেই শয়ন ঘরে অন্ধকারে এক অপরূপ দেবী মূর্তি ধীরে ধীরে উঠল। মহারানা বলে উঠলেন, কে তুমি? দেবতা না দানব? আমায় চালনা করছো? লক্ষণ সিংহ দীপদান থেকে সোনার প্রদীপ উঠিয়ে ধরলেন। প্রদীপের আলো দেবীর কিরিট কুণ্ডলে রত্ন অলঙ্কারে অসংখ্য অসংখ্য মণিমাণিক্যে হাজার হাজার আগুনের শিখার মতো তপ তপ করে জ্বলতে লাগল। লক্ষণ সিংহ দেখলেন চিতোরেশ্বরী উবর দেবী। ভয়, ভক্তি, বিস্ময় মহারানার সর্বশরীর অবশ হয়ে গেল। পরমানন্দে দুর্বল তার হাত থেকে সোনার প্রদীপ খসে পড়ল। তারপর সব অন্ধকার। সেই অন্ধকারে মহারানা স্বপ্ন দেখলেন, কি জেগে আছেন বুঝতে পারলেন না। তিনি যেন সব শুনতে লাগলেন। দেবী বলছেন, मैं भूखा हूँ, बड़ा खुदा बड़ा पिपाशा। আমি মহাবলী চাই। রক্ত না হলে এ পিপাসার শান্তি নেই। মহারানা ওঠো, জাগো, দেশের জন্য বুকের রক্তপাত করো। আমার খর্বর রক্তের শতধারায় পরিপূর্ণ করো। রাজা, প্রজা, বালক, বৃদ্ধ যদি চিতোরের জন্য প্রাণ উৎসর্গ করে তবেই কল্যাণ। না হলে সূর্যবংশের রাজ পরিবার আর কখনো চিতোরের সিংহাসন
পাঠানের হাত থেকে ফিরে পাবে না। পর্বতে গুহায় প্রতিধ্বনি যেমন ঘুরতে থাকে, তেমন সেই প্রকাণ্ড ঘরে দেবীর শেষ কথা অনেকক্ষণ ধরে গম গম করতে লাগল। রাত্রি শেষ হয়ে গেল। উষাকালে সোনার আলো আর শীতল বাতাসের মাঝখানে চিতরেশ্বরী কোথায় অন্তর্ধান করলেন? অনেক দূরে পার্বতী মন্দিরে নহবতেশ্বরে ভৈরবী রাগিনীতে মহাদেবীর স্তুতিগান বাজতে লাগল। প্রত্যুষে রাজদরবারে মহারানা লক্ষণ সিংহ যখন রাত্রির ঘটনা আর দেবীর আদেশ সকলের সম্মুখে প্রকাশ করলেন, তখন সকলে বিস্মিত হল বটে, কিন্তু অনেকেই সে কথা বিশ্বাস করল না। যাদের হৃদয় বিশ্বাস অটল, ভক্তি অচলা ছিল, যারা চিতরের জন্য প্রাণ দিতে প্রস্তুত, তারা উৎসাহে উন্মত্ত হয়ে উঠল। আর যাদের প্রাণ নিরুৎসাহ, মন দুর্বল, যারা পাঠানের সঙ্গে সন্ধি হলে সুখে স্বচ্ছন্দে দিন কাটাবে ভেবেছিল, তারা ম্রিয়মাণ হয়ে পড়ল। কিন্তু সেই রাত্রে মহারানার আদেশে মেবারের ছোট বড় সামন্ত সর্দারেরা যখন দেবীর নিজের মুখের আদেশ শোনার জন্য অন্তঃপুরে সেই ঘরে একত্র হলেন, যখন দ্বীপ্রহরের স্তব্ধ রাজপুরে হাজার হাজার রাজপুত বীরের চোখের সম্মুখে আবার সেই দেবী মূর্তি বলে প্রকাশ হলেন, তখন আর কারো মনে কোন সন্দেহ রইল না। সকলের মন থেকে সমস্ত অবিশ্বাস, সকল দুর্বলতা নিমেষের মধ্যে দূর হল। আগুনের তেজে অন্ধকার যেমন দূর হয়ে যায়, তেমনি সকলেই বীরত্বের নেশায় উন্মত্ত হয়ে উঠল। কেবল রানা ভীমসিংহ যেন সেই দেবী মূর্তির ভিতরে পদ্মিনীকে দেখে মনে মনে তোলা বড়া করতে লাগলেন। কি দেবী না পদ্মিনী, পদ্মিনী না দেবী, কে ইনি দেবী নাকি পদ্মিনী? তারপর মহাবলীর উৎসব হল। মহারানা লক্ষণ সিংহ তার 12টি রাজপুত্রের মধ্যে সর্বপ্রধান, সবচেয়ে বড় রাজকুমার যুবরাজ অরি সিংহের মাথায় চিতরের রাজ মুকুট দিয়ে বললেন, হে ভগবান, দেবীর আদেশ শিরোধার্য করো, পাঠান যুদ্ধে অগ্রসর হও। আজ তুমি সমস্ত মেবারের মহারানা, এই সমস্ত সর্দার তোমারি প্রজা বলে জানবে। আজ থেকে তোমারি হাতে যুদ্ধের ভার। জয় হলে তোমার পুরস্কার ইহলোকে চিতরের রাজ সিংহাসন, আর যুদ্ধে প্রাণ গেলে তার ফল পরলোকে মহাদেবীর অভয় চরণ। বৃদ্ধ রানা লক্ষণ সিংহ অরি সিংহকে সিংহাসন ছেড়ে দিয়ে নিচে দাঁড়ালেন। নতুন রানার মাথায় চিতরের কিরিট শোভা পেতে লাগল। চারিদিকে রব উঠল, জয় মহারানার জয়, জয় মহারানা ভূপ সিংহের জয়, জয় জয় লক্ষণ সিংহের জয়, হরি সিংহের জয়। লক্ষণ সিংহ বলতে লাগলেন, সর্দারগণ, আমার একটি শেষ কর্তব্য আছে। সেই কর্তব্য দেবীর কাছে নয়, চিতরের কাছে নয়, আমার পিতা পিতামহস্তরীয় মহারানাদের কাছে। এই মহাসমরে মেবারের রাজবংশ একেবারে নির্মূল না হয়, পরলোকে পিতৃপুরুষেরা যাতে জলগণ্ডস্পান, রাজস্থানে বাপ্পার বংশ যুগে যুগে যাতে অমর থাকে, সেই জন্যে আমার ইচ্ছা। অজয় সিংহ নিজের স্ত্রী পুত্র নিয়ে কৈলোরের নির্জন দুর্গে চলে যান। অজয় সিংহ মহারানার সম্মুখে জোর হাত করে বললেন, পিতা,
আমার 11 ভাই চিতোরের জন্য যুদ্ধে প্রাণ দেবে, আর আমি কিনা স্ত্রীলোকের মতো শিশু সন্তান মানুষ করবার জন্য ঘরে বসে থাকব? আমি কি এতই দুর্বল? আমি কি এতই অক্ষম? লক্ষণ সিংহ বললেন, বৎস, হতাশ হইও না। যে মহৎ কাজের ভার তোমায় দিলাম, চিতোরের যে কোনো রাজপুত সে ভার পেলে নিজেকে ধন্য বোধ করত। হয়তো আমাদের রক্তপাতে চিতোর উদ্ধার হবে না, হয়তো তোমাকেও চিতোরের জন্য প্রাণপণ করতে হবে, হয়তো আমরা চিতোরকে পরাধীন রেখে চলে যাব, আর হয়তো তুমি সূর্যবংশের উপযুক্ত কোনো বীর পুরুষের হাতে রাজ্যভার দিয়ে পরম সুখে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে। মনে রেখো, চিতোরের জন্য প্রাণ দেওয়ার যে সুখ, চিতোর পুনরুদ্ধারের সুখ তা শতগুণ। লক্ষণ সিংহ নীরব হলেন। জয় জয় শব্দে রাজসভা ভঙ্গ হল। রাজসভা থেকে বিদায় নেবার সময় অরিসিংহ জয়সিংহকে বলে গেলেন, এ চিতোর ছেড়ে যাবার আগে আমার সঙ্গে দেখা করে যাও। যাত্রার সমস্ত আয়োজন শেষ করে অজয় সিংহ যখন বড় ভাইয়ের ঘরে গেলেন, তখন অরিসিংহ একখানি চিঠি শেষ করে ছোট ভাইয়ের দিকে ফিরে বললেন, ভাই, আজ আমাদের শেষ দেখা। আর কাল তুমি একদিকে, আমি একদিকে। এই শেষ দিনে একটি কাজের ভার দিচ্ছি তোমায়। অরিসিংহ চামড়ায় মোড়া একটা ছোট থলি আর সেই চিঠিখানা অজয় সিংহর হাতে দিয়ে বললেন, অজয়, এ দুটি যত্ন করে রেখো। যদি আমি যুদ্ধ থেকে ফিরে আসি তবে আবার চেয়ে নেব, নয়তো এটা খুলে দেখো আমার শেষ ইচ্ছা কি। তারপর অজয় সিংহকে আলিঙ্গন করে অজয় সিংহ বললেন, চল ভাই, মায়ের কাছে বিদায় নিই। সেদিন শেষ রাত্রে যখন রাজ অন্তঃপুর থেকে দুই রাজপুত্র দুই দিকে বিদায় হয়ে গেলেন, তখন 12 ছেলের মা জননী চিতোরের মহারানী দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাটির উপর লুটিয়ে পড়লেন। তার সমস্ত শরীর পাষাণের মতো স্থির হয়ে গেল। কেবল সজল দুটি চোখ সেদিকে এক দৃষ্টে চেয়ে রইল, যেদিক দিয়ে দুটি রাজকুমার চলে গেলেন। মহারানা বলতে লাগলেন, প্রিয়ে, স্থির হও, ধৈর্য ধরো, বুক বাঁধো। মহাকালের কঠোর বিধান নত শিরে শান্ত মনে বহন করো, বহন করো। তারপর রন রন শব্দে রাজপুতের রণডঙ্কা দিক দিগন্ত কাঁপিয়ে বাজতে লাগল। যুবরাজ অরিসিংহ যুদ্ধযাত্রা করলেন। সেদিন থেকে 1 মাস কেটে গেল। পাঠানের বিরুদ্ধে রাজপুতদের সমস্ত চেষ্টা ব্যর্থ হল। একের পর এক 11 জন রাজকুমার যুদ্ধে প্রাণ দিলেন। আর আশা নেই, আর উপায় নেই। কিন্তু তবু রাজপুতের বীর হৃদয় এখনো অটল রইল। চিতোরের শেষ 2 বীর লক্ষণ সিংহ আর ভীম সিংহ যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। রানার হুকুমে মেবারের লক্ষ লক্ষ সৈন্য সামন্তের অবশেষ ভীষণ মূর্তি ভগবান এক লিঙ্গের 10,000 দেবানী ফৌজ একত্র হতে লাগল। তাদের এক হাতে শুল, এক হাতে কুঠার, 2 কানে শাঁখের কুণ্ডল, মাথায় কালো ছুটি, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে বাঘছালের অঙ্গরেখা,
পিঠে একটা করে প্রকাণ্ড ঢাল, তাদের আসবাবের মধ্যে এক জোড়া, এক কম্বল, এক লোটা। পৃথিবীতে আপনার বলবার আর কিছুই ছিল না। তারা দেবতার মধ্যে একমাত্র এক লিঙ্গজির উপাসনা করত। মানুষের মধ্যে কেবলমাত্র মহারানার হুকুম মানত। সমরসিংহ এই ফৌজের সৃষ্টিকর্তা। ছোটখাটো যুদ্ধে এদের কেউ দেখতে পেত না, কেবল মাঝে মাঝে ঘোর দুর্দিনে যখন চারিদিকে শত্রু, চারিদিকে বিপদ ঘনিয়ে আসত, যখন বিধর্মীর হাতে অপমান হবার ভয় দেশের যত সুন্দরী, কি কুমারী, কি বিধবা, কি 10 বছরের কুচি মেয়ে, কি 16 বছরের পূর্ণ যুবতী চিতার আগুনে রূপ যৌবন ছাই করে দিয়ে চিতরেশ্বরীর সম্মুখে জীবনের শেষ ব্রত, জহর ব্রত উদযাপন করত। যখন আর কোনো আশা, কোনো উপায় নেই, সেই সময় হতাশ রাজপুতের শেষ উৎসাহের মতো দুর্ধর্ষ দুর্দান্ত এই দেওয়ানি ফৌজ চিতোরের কেল্লায় দেখা দিত। 70 বৎসর পূর্বে সমরসিংহের বিধবা রানী কর্মদেবী একদিন কুতুবউদ্দিনের হাত থেকে ছেলের রাজ সিংহাসন রক্ষা করবার জন্য মেবারের সমস্ত সৈন্য একত্র করেছিলেন। সেদিন একবার দেওয়ানি ফৌজের ডাক পড়েছিল। আর আজ কয় পুরুষ পরে মহারানা লক্ষণ সিংহের হুকুমে দেওয়ানি ফৌজ আর একবার চিতোরের কেল্লায় উপস্থিত হল। কাল রাত্রি তিথি অমাবস্যা, যখন জগৎ সংসার গ্রাস করেছিল, মাথার উপর থেকে চন্দ্র সূর্য যখন লুপ্ত হয়েছিল, সেই সময় চিতোরের মহাশ্মশানের মধ্যস্থলে চিতোরেশ্বরীর মন্দিরে 12,000 রাজপুত সুন্দরীর জহর ব্রত আরম্ভ হল। মন্দিরের ঠিক সম্মুখে অন্ধকার একটা সুড়ঙ্গের উপর দাঁড়িয়ে রাজস্থানের প্রথম সুন্দরী রানী পদ্মিনী অগ্নিদেবের স্তব আরম্ভ করলেন। হে অগ্নি, হে পবিত্র উজ্জ্বল স্বর্ণকান্তি, এসো। পৃথিবীর অন্ধকার তোমার আলোয় দূরে যাক। হে অগ্নি, হে মহা তেজ, এসো। তুমি দুর্বলের বল, সবলের সহায়। হে দেবতা, হে ভয়ঙ্কর, আমাদের ভয় দূর করো, সন্তাপ নাশ করো, আশ্রয় দাও, লজ্জা নিবারণ, দুঃখ বিনাশন, বন্যী শিখা। তুমি জীবনের শেষ গতি, বন্ধনের মহা মুক্তি। পদ্মিনী নীরব হলেন। 12,000 রাজপুতের মেয়ে সেই অগ্নিকুণ্ডের চারিদিকে ঘুরে ঘুরে গাইতে লাগল। হঠাৎ এক সময় মহাকন্দল চারিদিক পরিপূর্ণ করে হাজার হাজার আগুনের শিখা মহা আনন্দে সে সুরঙ্গের মুখে ছুটে এলো। প্রচণ্ড আলোয় রাত্রির অন্ধকার টলমল করে উঠল। 12,000 রাজপুতনির সঙ্গে রানী পদ্মিনী অগ্নিকুণ্ডে ঝাঁপ দিলেন। চিতোরের সমস্ত ঘরের সমস্ত শোনাবো মিষ্টি কথার মধুর হাসি নিয়ে এক নিমেষে চিতোর আগুনে ছাই হয়ে গেল। সমস্ত রাজপুতের বুকের ভেতর হতে চিৎকার উঠল। আলাউদ্দিন নিজের শিবিরে শুয়ে চিৎকার শুনতে পেলেন। তিনি তৎক্ষণাৎ সমস্ত সৈন্য প্রস্তুত রাখতে হুকুম পাঠালেন। পুরো হস্তাগত হল। পাঠানের তলোয়ার চিতোরের পদঘাট রক্তের স্রোতে রাঙা করে তুলল। ধনধান্যে মণিমুক্তায় লক্ষ লক্ষ দাদার ভোজের বড় বড় সিন্দুক পরিপূর্ণ হল। কিন্তু যে রথের লোভে
আলাউদ্দিন আজ অমরাবতীর সমান চিতোর নগর শ্মশান করে দিলেন, যার জন্য দিল্লির সিংহাসন ছেড়ে বিদেশ এলেন। সে পদ্মিনীর সন্ধান পেলেন কি? বাদশাহ চিতোরে এসে প্রথমেই শুনলেন পদ্মিনী আর নেই। চিতার আগুনে সুন্দর ফুল ছাই হয়েছে। সেদিন রাত্রে বাদশার হুকুমে চিতোরের ঘর, দ্বার, মন্দির, মঠ ছাই ভস্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কেবল প্রকাণ্ড সরোবরের মাঝখানে রানী পদ্মিনীর রাজমন্দির তেমনি নতুন, তেমনি অটুট রইল। আলাউদ্দিন সেই রাজমন্দিরের পদ্ম সরোবরের ধারে শিব পাথরের বারান্দায় ঘেরা পদ্মিনীর শয়ন মন্দিরে 3 দিন বিশ্রাম করলেন। তারপর মালদেব নামে একজন রাজপুতের হাতে চিতোরের শাসনভার দিয়ে ধীরে ধীরে দিল্লির মুখে চলে গেলেন। পাঠান বাদশার প্রবল প্রতাপ হিন্দুস্তানের একদিক থেকে আর এক দিক বিস্তৃত হল। আর সে 12,000 সতী লক্ষ্মীর পবিত্র দাম, 12,000 রাজপুত বীরের কীর্তি চিরদিনের জন্য জগৎ সংসারে ধন্য হয়ে রইল। আজও চিতোরের মহাসতীর শ্মশানে পদ্মিনীর সেই চিতাকুণ্ড দেখা যায়। তার ভিতর মানুষ প্রবেশ করতে পারে না। এক অজগর সাপ দিবারাত্রি সেই গহ্বরের মুখে পাহারা দিচ্ছে। এতক্ষণ আপনারা শুনছিলেন পদ্মিনী। গল্পের সূত্রধর আমি ধ্রুব, গল্পের কথক অভিলাষ, আলাউদ্দিন আবির, পদ্মিনী ও উবর দেবী সুপ্রিয়া, মহারানা ভূপসিংহ ধ্রুব, অরিসিংহ অঙ্কিত, লক্ষণ সিংহ অরিত্র, ওমরাহ ও একজন রাজপুত রাজ, অজয় সিংহ রাহুল, ভৈরবী চন্দ্রিমা। আমার গল্প সম্ভার ইউটিউব চ্যানেল থেকে সঙ্গীতে রয়েছেন ঝিনুক, পিয়ারি বেগম ও বাদী তনুশ্রী, গোড়া রাহুল। বিশেষ সহযোগিতায় রাহুল, গৌরীশ, কুনাল, রাজ এবং চন্দ্রিমা।